আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। পাঠ করছি হাদিসের কিচ্ছা থেকে অধিক সম্পদের মোহ ও কৃপণতার পরিণাম। একবার সালাবা ইবনে হাতেম আনসারি নামক এক সাহাবী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জন্য দোয়া করুন যেন আমি অনেক বড় ধনী হতে পারি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যে নীতি অনুসরণ করে চলছি তা কি তোমার পছন্দ নয়? আল্লাহর কসম, আমি ইচ্ছা করলে মদিনার পাহাড়গুলো সোনা হয়ে আমার সাথে সাথে ঘুরত, কিন্তু এমন ধনী হওয়া আমার পছন্দ নয়। এ কথা শুনে লোকটি ফিরে গেল, কিন্তু কিছুক্ষণ পর আবার ফিরে এলো। এবার সে বলল, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওয়াদা করছি যে আমি যদি ধনী হয়ে যাই তাহলে প্রত্যেক হকদারকে তার প্রাপ্য পৌঁছে দিব। এ কথা শুনে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিপুল ধন সম্পদ হোক এ মর্মে দোয়া করলেন। এর ফলে তার ছাগল, ভেড়া ইত্যাদিতে অসাধারণ প্রবৃদ্ধি দেখা দিল। ফলে মদিনার যে জায়গায় সে বাস করত তাতে তার আর স্থান সংকুলান হলো না। সে মদিনার বাইরে চলে গেল। তবে জোহর ও আসরের নামাজ মদিনার মসজিদে নববীতে পড়ত, আর অন্যান্য নামাজ সে নিজের বাসস্থানেই পড়ত। এরপর তার গৃহপালিত পশুর সংখ্যা আরও বেড়ে গেল। এর ফলে নতুন জায়গাটিও তার জন্য সংকীর্ণ হয়ে দাঁড়ালো। তাই সে মদিনা থেকে আরও দূরে যেতে থাকলো। সেখান থেকে সে শুধু জুমার নামাজ মদিনায় এসে পড়তে পারত, অন্যান্য নামাজ নিজের বাসস্থানেই পড়ত। ক্রমে তার সম্পদ আরও বেড়ে গেলে তাকে আরও দূরে চলে যেতে হলো। সেখান থেকে সে জুমার নামাজও মসজিদে আসতে পারত না। কিছুদিন পর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাবা সম্পর্কে লোকদের কাছে খোঁজ খবর জানতে চাইলেন। তাকে জানানো হলো যে সালাবার সম্পদ এত বেশি হয়েছে যে শহরের কাছে কোথাও তার স্থান সংকুলান হয়নি, তাই এখন সে আর এদিকে আসে না। এ কথা শুনে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বললেন, ইয়া ওয়াইহা সালাবা, অর্থাৎ সালাবার জন্য আফসোস। ঠিক এই সময় জাকাতের আয়াত নাজিল হয়। তাতে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসলমানদের কাছ থেকে জাকাতের আদায়ের নির্দেশ দেয়া হয়। তিনি জাকাত আদায়ের জন্য মুসলমানদের কাছে লোক পাঠালেন। কয়েকজন লোককে সালাবার কাছে পাঠালেন, আর কয়েকজনকে বনু সুলাইমের আর এক ধনীর কাছেও পাঠালেন। যখন আদায়কারীরা সালাবার কাছে গিয়ে জাকাত চাইল এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিখিত ফরমান দেখালো, তখন সালাবা বলতে লাগলো, এত জিজিয়া কর হয়ে গেল যা অমুসলমানদের কাছ থেকে আদায় করা হয়। তারপর বলল, এখন আপনারা যান, ফেরার পথে আসবেন। তখন তারা চলে গেলেন। পক্ষান্তরে বনু সুলাইমের ধনী লোকটি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ শুনে নিজের গৃহপালিত পশুর মধ্যে বেছে বেছে উৎকৃষ্ট মানের পশু জাকাত হিসেবে দিলেন। আদায়কারীরা বললেন, আমাদের প্রতি নির্দেশ রয়েছে উৎকৃষ্ট মানের পশু যেন আমরা না নেই। বনু সুলাইমের ধনী লোকটি বলল, আমি নিজের ইচ্ছায় দিচ্ছি, দয়া করে গ্রহণ করুন। অতঃপর আদায়কারীগণ সালাবার কাছে গেলে সে বলল, কই দেখি জাকাতের আইন আমাকে দেখাও। তারপর তা দেখে আবার বলতে লাগলো, আমি তো মুসলমান, অমুসলমানদের মতো জিজিয়া কেন দিতে যাব? যা হোক, আপনারা এখন যান, আমি পরে ভেবেচিন্তে জানাবো। যখন আদায়কারীরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে গেল, তখন সকল বৃত্তান্ত শুনে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার 3 বার বললেন, সালাবার জন্য আক্ষেপ আর সুলাইমের জন্য দোয়া করতে লাগলেন। এরপর সালাবার প্রতি ইঙ্গিত করে সূরা তাওবার একটি আয়াত নাজিল হয়। তাতে এই ধরনের লোকদের নিন্দা করা হয়, যারা সম্পদশালী হলে হকদারদের হক দেবে বলে ওয়াদা করেছে, কিন্তু পরে সেই ওয়াদা ভুলে গিয়ে কৃপণতা করতে আরম্ভ করেছে। আয়াতে বলা হয়েছে যে এ ধরনের লোকদের মনে আল্লাহ মুনাফেকি গভীরভাবে বদ্ধমূল করে দিয়েছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাবার জন্য 3 বার আক্ষেপ প্রকাশ করলেন এবং কুরআনের আয়াত নাজিল হলো, তখন সেখানে সালাবার একজন আত্মীয় ছিল। সে গিয়ে সালাবাকে সব জানালো এবং তাকে তার আচরণের জন্য তিরস্কার করলো। সালাবা ভীষণ ঘাবড়ে গেল এবং মদিনায় হাজির হয়ে বলল, হে রসুল, আমার জাকাত গ্রহণ করুন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তোমার জাকাত গ্রহণ করতে
নিষেধ করেছেন। এ কথা শুনে সালাবা আফসোস করতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তো তোমার নিজের কৃতকার্যের ফল। আমি তোমাকে হুকুম করেছিলাম, তুমি তো মানোনি। এখন আর তোমার যাকাত কবুল হতে পারে না। তখন সালাবা অকৃতকার্য হয়ে ফিরে গেল। এর কিছুদিন পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। এরপর সালাবা যথাক্রমে হযরত আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহুকে যাকাত গ্রহণ করার আবেদন জানায়, কিন্তু তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি অনুসরণ করেন। হযরত উসমানও তার যাকাত গ্রহণ করতে অস্বীকার করেন। হযরত উসমানের খেলাফত আমলেই তার মৃত্যু হয়। এ থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, হালাল সম্পদে ধনী হওয়ার আশা ও চেষ্টা করা যদিও বৈধ, তথাপি এত বেশি সম্পদের লোভ করা উচিত নয় যা মানুষকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেয়। আর প্রাপ্ত সম্পদের যাকাত ও সদকা দিতে বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করা উচিত নয়। আমাদের গল্পগুলো আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলের গল্পগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন, আর কিছু মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান।